আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান, একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। তো আজকে আমরা মেইনলি কথা বলবো একটা প্রবলেম নিয়ে। তো বিশেষ করে এই প্রবলেমটা হিউজ পরিমাণ ওয়েবসাইটে হচ্ছে এখনো এক্সিস্ট করে। তো হচ্ছে আমরা যদি দেখি আমার নিজের ওয়েবসাইটে এই ধরনের সমস্যা ছিল। তো এটা কিভাবে ফিক্সড করতে হবে পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে নিচ্ছি হচ্ছে robot.txt ফাইল এটা মূলত হচ্ছে গুগল কি কি ইন্ডেক্সিং করবে, অর্থাৎ গুগল সার্চে কি কি ইউজারকে দেখাবে, কি কি দেখাবে না, একটা রেস্ট্রিকশন, অর্থাৎ বলা যায় যে একটা রুলস এখানে থাকে। তো এই রুলসের এখানে সাইট ম্যাপ তো অবশ্যই থাকে, যে একটা ওয়েবসাইটের কি কি আছে পুরো ওয়েবসাইটে, তো সাইট ম্যাপ থাকে। এটা হচ্ছে আর কি গুগলের হচ্ছে বুঝতে সুবিধার জন্য এটা আর কি করে রাখে। তো সাইট ম্যাপটা এই ইউআরএলটা যদি হচ্ছে আমরা ওপেন করি, তো এখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট এবং শেষের দিকে এখানে হচ্ছে কয়টা ইউজার আছে। এখানে হচ্ছে আমার একটা ইউজার আছে দেখাচ্ছে। তো আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে জয়টা ইউজার থাকবে, অর্থাৎ আপনার যদি ৫টা ইউজার থাকে তাহলে ৫টা দেখাবে, একটা থাকলে একটা দেখাবে। তো এই ইউজার সংখ্যা দেখাচ্ছে, এটা একটি হচ্ছে সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই ইউআরএলটা যদি আমি ওপেন করি, তো এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের হচ্ছে ইউজার নেম, অর্থাৎ হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিন প্যানেল পি অ্যাডমিন যে আমার হচ্ছে ইউজারটা আছে, ওই ইউজার নেমটা এখানে হচ্ছে শো করতেছে। তো এই ক্ষেত্রে যারা অ্যাটাকার আছে বা হচ্ছে রেড টিমার আছে, তাদের ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যায় যে আপনাকে অ্যাটাক করাটা। যে ইউজার নেম যখন পেয়ে যাবে তখন হচ্ছে পাসওয়ার্ড আনুমানিকভাবে ট্রাই করতে পারে, বা হচ্ছে ডেটা ব্রিজ হয়েছে ওগুলো থেকে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে র্যান্ডমলি হচ্ছে আপনার ইমেল, বা আপনার এক কথায় বলতে গেলে আপনার হচ্ছে কোনো না কোনোভাবে ডেটা ব্রিজ হয়েছে এমন কোনো সাইটে আপনি সাইন আপ করছিলেন, আপনার পাসওয়ার্ড ওখানে আছে। অর্থাৎ হচ্ছে এই ধরনের পাসওয়ার্ড তারা হচ্ছে খোঁজার চেষ্টা করবে, এবং হচ্ছে ওই পাসওয়ার্ডটা যদিও এক্সিস্ট না করে, তো হচ্ছে ওই পাসওয়ার্ডের হচ্ছে অনুসারে একটা গেস করে ট্রাই করার চেষ্টা করবে। তো হচ্ছে এটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি। তো মেনলি হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি। তো আপনাদের যদি অন্যান্য ওয়েবসাইট থাকে তাহলে আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন। তো হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকলে আপনারা ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করে নেবেন আপনাদের হচ্ছে মেন সাইটে। তো হচ্ছে মেন সাইটে লগ ইন করার পরে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এখানে থিম এডিটর চলে আসবেন। আসার পরে হচ্ছে ফাংশনস ডট পিএইচপি নামের একটা হচ্ছে ফাইল আছে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে, এবং এটা ওপেন করার সময়ও আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে, পপ আপ ওয়ার্নিং। তো এখানে যদি আপনি পিএইচপি ফাইল ভুল করেন, সেভ করেন, তারপরে যদি হচ্ছে আবার এখানে এসে রিমুভও করে দেন, তারপরেও কিন্তু আপনার সাইটে ইরর থাকবে। তখন কিন্তু আপনাকে সি প্যানেল থেকে কিন্তু সেটা রিমুভ করতে হবে। তো অবশ্যই এখানে যাই লেখেন, তো এটা হচ্ছে আহ ভেবেচিন্তে লিখবেন এবং হচ্ছে ভেবেচিন্তে সেভ করবেন। তো হচ্ছে আমি হচ্ছে মেনলি হচ্ছে এখানে যখন হচ্ছে শো করতেছে, মানে আমাদের সাইট ম্যাপে যখন হচ্ছে ইউজার নেমটা শো করতেছে, তখন হচ্ছে এখানে একটা কন্ডিশন হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে। তো যারা পিএইচপি সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো হচ্ছে এক কথায় হচ্ছে আপনার ইউজার নেমটা শো করবে না, এটুকু কোডটা বসায় দিলে। আর হচ্ছে আমি হচ্ছে মেনলি এই ব্লগটা থেকে হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো হচ্ছে আমি আমার ডিসক্রিপশানে, এটা যদি হয় হচ্ছে ইউটিউবে, তাহলে আমি আমার ডিসক্রিপশানে দেব, এবং যদি হয় ফেসবুকে তাহলে আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব। এই ব্লগটা আপনারা পড়ে নিতে পারেন, এবং হচ্ছে আপনাদের ওয়েবসাইট এই ধরনের সমস্যা থাকলে ফিক্সড করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব এটা ব্যবহার করার থেকে এখানে কমেন্টে একজন বলছে এটা ইউজ করাটা অনেক বেটার। আমি দুটো ইউজ করেছি, আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ধন্যবাদ।